ভাবুন তো একজন সুস্থ মানুষ সকালবেলা বাসা থেকে বের হলো। তার কোনো রকম জ্বর নেই, ব্যথা নেই, কোনো রকম অসুস্থতা নেই। দুপুরবেলা স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হলেন। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করার পর বললেন যে উনার উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে উনি নিজে জানতেনই না যে তার উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। এজন্যই উচ্চ রক্তচাপকে বলা হয় নীরবঘাতক। তো আজকে আমি আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ কি? এটা কেন হয়? কিভাবে হয়? এই সমস্যা থেকে বাঁচার জন্য আমাদের করণীয় কি? এ সকল বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমি আপনাদের সাথে আছি ডক্টর এমদাদুল হক। প্রথমে আসি উচ্চ রক্তচাপ কি? আমাদের হৃৎপিণ্ড প্রতিনিয়ত রক্ত পাম্প করে। আমাদের দেহে কার্বন ডাই অক্সাইড যুক্ত যে রক্তগুলো তৈরি হয় এটা প্রথমে আসে আমাদের হৃৎপিণ্ডের ডান অংশে। সেটা থেকে পরবর্তীতে ফুসফুসে অক্সিজেনেটেড হয়ে আমাদের হৃৎপিণ্ডের বাম অংশে আসে এবং সেটা থেকে সারা শরীরে সরবরাহ হয়। এখন সারা শরীরে রক্ত সরবরাহের জন্য যে সকল নালী রয়েছে সেগুলোকে আমরা বলে থাকি রক্তনালী। রক্তনালীর মাধ্যমে যাওয়ার পথে রক্তনালীর গায়ে যে চাপের সৃষ্টি করে সেটাকে আমরা বলে থাকি রক্তচাপ। এখন এই রক্তচাপটা নরমালের তুলনায় যদি বেড়ে যায় তখন সেটাকে আমরা বলে থাকি উচ্চ রক্তচাপ অথবা হাইপারটেনশন অথবা হাই প্রেশার। একদিন প্রেশার বেড়ে গেলেই যে উনি প্রেশারের রোগী এরকমটা নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় একটু স্ট্রেসের মধ্যে থাকলে অথবা কায়িক পরিশ্রম করলে অথবা মাংস জাতীয় খাবার খাওয়ার ফলে এবং রাতের বেলা ঘুম না হলেও অনেক ক্ষেত্রে প্রেশার একটু বাড়তে পারে। এর মানে উনি প্রেশারের রোগী নয়। তবে অনেকদিন ধরে যদি তার প্রেশার নরমালের তুলনায় বেড়ে যায় বা বেশি থাকে তখন সেটাকে আমরা বলে থাকি উচ্চ রক্তচাপ অথবা হাইপারটেনশন অথবা হাই প্রেশার। এখন প্রশ্ন হতে পারে যে নরমাল প্রেশার কত? নরমাল প্রেশার কত সেটা বলার আগে বয়স এবং ওজন অনুযায়ী প্রেশারটা একটু কম বেশি হতে পারে। যেমন আমরা আদর্শ মান হিসেবে বলে থাকি 120/80 মিলিমিটার অফ মার্কারি যে প্রেশার এটাকে নরমাল হিসেবে ধরে থাকি। তবে বয়স ভেদে অর্থাৎ যার বয়স একটু বেশি তার ক্ষেত্রে 130/80 নরমাল হতে পারে। আমাদের এই রক্তচাপটাকে দুইটা অংশে ভাগ করা, সংকোচন চাপ আর একটা হচ্ছে প্রসারণ চাপ, যেটাকে আমরা বলতেছি সিস্টোলিক ব্লাড প্রেশার আর একটা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এখন সিস্টোলিক ব্লাড প্রেশার যদি কারো 140-এর বেশি থাকে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যেটা এটা যদি 80-র বেশি থাকে তখনই আমরা বলে থাকি তার উচ্চ রক্তচাপ রয়েছে। এখন যদি প্রশ্ন করা হয় উচ্চ রক্তচাপের কারণ কি, তো সেক্ষেত্রে প্রায় 90% ক্ষেত্রেই বলা যাবে না যে কেন তার উচ্চ রক্তচাপ হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে প্রায় 10% ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই কারণে তার রক্তচাপ হয়েছে। সেটা হতে পারে তার কিডনিতে সমস্যার কারণে, হতে পারে সেটা ডায়াবেটিসের কারণে। এছাড়াও যদি তার শরীরে কোলেস্টেরল অর্থাৎ চর্বির পরিমাণ বেড়ে যায় তো সেই ক্ষেত্রেও তার প্রেশারের সমস্যা হতে পারে। ধূমপান, অ্যালকোহল এক্ষেত্রেও তার প্রেশারের সমস্যা হতে পারে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বয়সজনিত কারণেও উচ্চ রক্তচাপের সমস্যা হতে পারে। ধরুন আপনার বাড়ির পাশে যে পানির পাইপ রয়েছে ওইখানে নরমালের তুলনায় অনেক বেশি পরিমাণে পানি এই পাইপ দিয়ে যাচ্ছে। প্রথম দিন কিছু হবে না, 1 মাসে কিছু হবে না। তবে একটা সময় পর এই পাইপের গায়ে লিক হতে পারে, পাইপের পাইপের যে লাইন সেটা নষ্ট হয়ে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে অথবা দুর্বল হয়ে যেতে পারে। আমাদের শরীরে রক্তনালীর ভিতরে সেম ঘটনাটা ঘটে থাকে। অর্থাৎ আমাদের রক্তনালীর মধ্য দিয়ে যদি নরমালের তুলনায় অনেক বেশি পরিমাণ রক্ত যায় তো সেক্ষেত্রে রক্তনালীর গায়ে একদিনে কিছু হবে না, 2 দিনে কিছু হবে না। আস্তে আস্তে একটা সময় পর এই যে রক্তনালী দুর্বল হয়ে যায়, অনেক ক্ষেত্রে ছিঁড়ে যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফেটে যায়। প্রথম বাইরে থেকে কোনো কিছু বোঝা যায় না। একটা সময় পর হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো মারাত্মক সমস্যার সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ হওয়ার কারণে কি রকম সমস্যা হয়? ১ নাম্বার সমস্যা যেটা হয় সেটা হচ্ছে মস্তিষ্কে। এখন ভাবুন মস্তিষ্কে থাকা ছোট একটা নালী অর্থাৎ রক্তনালী ছিঁড়ে গেল। কি হতে পারে? ব্রেইন হ্যামোরেজ হয়ে যেতে পারে। অর্থাৎ স্ট্রোকের কারণে রক্তনালী ছিঁড়ে যেতে পারে। এর মূল কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ। অর্থাৎ আমাদের ব্রেইনের যে রক্তনালীগুলা রয়েছে ওইগুলার মধ্যে দিয়ে অতিরিক্ত পরিমাণে রক্ত যাওয়ার ফলে, প্রেশারের ফলে রক্তনালী ছিঁড়ে যেতে পারে। আর ছিঁড়ে যে স্ট্রোক হয় সেটাকে আমরা বলে থাকি হ্যামোরেজিক স্ট্রোক। রক্তনালীর মধ্যে অতিরিক্ত পরিমাণ চর্বি জমে। রক্ত যাওয়ার যে পথ ওইটা বাধাগ্রস্ত হয়। ফলশ্রুতিতে যে স্ট্রোকটা হয় ব্রেনের মধ্যে তখন সেটাকে আমরা বলে থাকি ইসকেমিক স্ট্রোক। স্ট্রোক হলে
কি সমস্যা হতে পারে, কি রকম লক্ষণ দেখা দিতে পারে। যেমন কথা জড়িয়ে যেতে পারে, হাত পা অবশ হয়ে যেতে পারে, দেহের এক পাশ প্যারালাইসিস হয়ে যেতে পারে। সুতরাং স্ট্রোক হওয়ার পিছনে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কারণ সেটা হচ্ছে নিয়ন্ত্রণহীন উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপের কারণে দ্বিতীয় যে সমস্যাটা যেখানে হতে পারে সেটা হচ্ছে হৃৎপিণ্ড। প্রতিদিন অতিরিক্ত পরিমাণ চাপের কারণে অর্থাৎ হাই প্রেশারের কারণে হৃৎপিণ্ড একটা সময় পর ফেটিক হয়ে যায়, অবসাদগ্রস্ত হয়ে যায়। ফলশ্রুতিতে একটা সময় পর যে হৃৎপিণ্ড রয়েছে এটা মোটা হয়ে যায়। একসময় আস্তে আস্তে হার্ট দুর্বল হয়ে যায়। এরপর হার্টের যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে ১ নম্বরে হার্ট অ্যাটাক, ২ নম্বর হার্ট ফেইলিউর, এছাড়াও অনিয়মিত হৃদস্পন্দন হতে পারে। এর মানে হলো উচ্চ রক্তচাপ থেকে এমন কিছু সমস্যা হতে পারে যেটা আপনি কল্পনা করতে পারেন না। উচ্চ রক্তচাপের কারণে তৃতীয় যে জায়গাটায় সমস্যা হতে পারে সেটা হচ্ছে কিডনি। কিডনির ভিতরে রয়েছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রক্তনালী। অনেক দিন ধরে উচ্চ রক্তচাপের কারণে এ সকল ক্ষুদ্র ক্ষুদ্র রক্তনালীর মধ্যে সমস্যা দেখা যায়। একটা সময় পর কিডনির কার্যক্ষমতা হ্রাস পায় এবং কিডনি যে আগে যেরকম কাজ করত ওই কাজটা বাধাগ্রস্ত হয় এবং ক্ষতিগ্রস্ত হয়। একটা সময় পর কিডনি বিকল হয়ে যায় এবং কিডনিতে নানা রকম সমস্যা দেখা দেয়। অনিয়ন্ত্রিত রক্তচাপের কারণে কিডনি ফেইলিউর হয়ে যায়। কিডনি ফেইলিউর হলে দেখা যায় অনেকের ডায়ালাইসিস পর্যন্ত করা লাগে। নিয়ন্ত্রণহীন উচ্চ রক্তচাপের কারণে অনেকের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে চোখে ঝাপসা দেখা। অর্থাৎ উচ্চ রক্তচাপ যদি নিয়ন্ত্রণে না থাকে একটা সময় পর তার যে চোখের রেটিনা ওইখানে ক্ষতিগ্রস্ত করে। উচ্চ রক্তচাপের ঝুঁকিতে কারা রয়েছে? ১ নম্বর যদি বলি, যাদের বয়স ৪০ এর বেশি অর্থাৎ বয়সজনিত কারণে আস্তে আস্তে উচ্চ রক্তচাপের সমস্যা বাড়তে পারে। যাদের অতিরিক্ত ওজন এবং যাদের ডায়াবেটিস রয়েছে, যারা অধিক পরিমাণে ধূমপান করে এবং অতিরিক্ত পাতে লবণ খায় এবং যারা নিয়মিত ব্যায়াম না করে এবং পরিবারে যদি কারো উচ্চ রক্তচাপের ইতিহাস থাকে তো তাদের ক্ষেত্রেও ওই রিস্কটা থাকে। এ সকল ঝুঁকি যদি আপনার মধ্যে কোনো একটা থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে নিয়মিত একটা সময় পর পর রক্তচাপ মাপতে হবে। উচ্চ রক্তচাপের ঝুঁকি থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে? নিয়মিত প্রেসার মাপুন, অতিরিক্ত পরিমাণে লবণ পরিহার করুন, শারীরিক ব্যায়াম করুন, ডায়াবেটিস থাকলে সেটাকে কন্ট্রোলে রাখুন। ধূমপানের যদি অভ্যাস থেকে থাকে, অ্যালকোহল পানের যদি অভ্যাস থেকে থাকে তাহলে সেটাকে অবশ্যই পরিহার করুন। চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো ওষুধ বন্ধ করা যাবে না, কোনো ওষুধ শুরু করা যাবে না। প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন। মনে রাখবেন উচ্চ রক্তচাপ ব্যথা দিয়ে আসে না। এটা নীরবে আপনার মস্তিষ্ক, আপনার হৃৎপিণ্ড, আপনার চোখ, কিডনিকে ধীরে ধীরে ক্ষতি করতে থাকে। তাই লক্ষণ পাওয়ার অপেক্ষা থাকবেন না। এজন্যই নিয়মিত অথবা সপ্তাহে ১ দিন হলেও আপনার প্রেসার মাপুন। আজই আপনার পরিবারের যাদের ঝুঁকি রয়েছে তাদেরকে সপ্তাহে অন্তত ১ দিন হলেও প্রেসার মাপুন। একটি ছোট পরীক্ষা হয়তো ভবিষ্যতের বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটা আপনার উপকারে এসে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাথে আপনার পরিবার পরিজন যারা আছে তাদেরকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন।